শুভেচ্ছা সহ সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আপনাদের সাথে আছি আমি শারমিন সাজ্জাদ। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার সংবাদ শিরোনাম। রাজধানীতে টিসিবির পণ্য কিনতে মানুষের দীর্ঘ লাইন, ন্যায্য মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ বাড়ানোর দাবি। শত শত লাইনে দাঁড়ানো, গাড়ি শেষ হয়ে যায়, এক গাড়ি তেল দেয়, চাউল দেয়, ডাল দেয়, কিন্তু অতিরিক্ত মানুষ ঘুরে চলে যেতে হইতেছে। সারা দেশের হাসপাতালগুলোতে অক্সিজেন সিলিন্ডার ও শয্যা বাড়ানোর নির্দেশনা, উপসর্গ থাকলে আইসোলেশন নিশ্চিতের আহ্বান। কঠোর লকডাউনের ৮ম দিনে রাজধানীতে যান চলাচল বেড়েছে, নিম্ন আয়ের মানুষের মধ্যে কাজ না পাওয়ায় হতাশা। এবং ক্রমেই দীর্ঘ হচ্ছে করোনায় মৃত্যু ও আক্রান্তের তালিকা, রাজশাহী ও খুলনা সহ কয়েক জেলায় আরো ১৩১ জনের মৃত্যু। আনোয়ার শীট, দামে কম, থেকে অনেক বেশি। আনোয়ার শীট। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনে লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনে ভেরিফাইড ফেসবুক পেজও সরাসরি প্রচারিত হচ্ছে। চলে যাচ্ছি মূল প্রসঙ্গে। রাজধানীর বিভিন্ন এলাকায় নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে সরকারি বিপণন সংস্থা টিসিবি ট্রাক ঘিরে হাজারো মানুষের ভিড়। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে পণ্য না পাওয়াদের মধ্যে ঘটছে হাতাহাতির ঘটনাও। লকডাউনের সময় পণ্য সরবরাহ বাড়াতে দাবি জানিয়েছে এই মানুষগুলো। লাইলা নসিনের রিপোর্টে বিস্তারিত। করোনা মহামারীতে চলমান লকডাউনে রাজধানীতে কাজ হারিয়েছেন অনেকে। এ সময়ে নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহে ব্যাঘাত ঘটায় অনেক পণ্যেরও দাম বেড়ে গেছে। কেবল নিম্ন আয়ের মানুষ নয়, ভোজ্য তেল, পেঁয়াজ, আদা, রসুন সহ প্রয়োজনীয় সব জিনিস কিনতে হিমশিম খাচ্ছেন নিম্ন মধ্য আয়ের অনেকেও। এ পরিস্থিতিতে স্বল্প মূল্যে পণ্য পেতে টিসিবির ট্রাক ঘিরে প্রতিদিনে ভিড় করছেন হাজারো মানুষ। করোনায় কাজ হারানো মানুষের জন্য স্বাস্থ্যবিধি মানার বিষয়টি এখানে যেন শুধুই উপহাস। মানুষ কার উপরে কে উঠতেছে, তো আমাদের কি করার আছে? টিসিবির এখানে করোনা নাই, এখানে যে গরিবের সব গরিব তো পেটের দায়ে মনে করেন ক্ষুধার দায়ে এখানে এসে পেটের সিরিয়ালে দাঁড়ায় আছে। এখানে করোনা আছে, কোন করোনা আছে এখানে, ওরা করোনা দেখতেছে। চাহিদার তুলনায় কম পণ্য সরবরাহে বেচাকেনায় বিশৃঙ্খল পরিস্থিতি সহ নানা অভিযোগ ক্রেতাদের। ৮টা বাজে দাঁড়াইছি, পাঁচদিন হয়ে যায় গ্যাদারিং হইতেছে, মহিলারা গ্যাদারিং করতেছে, দিচ্ছে না, গাড়ি কাছে ঘুরে আবার আইছে। 3 দিন আইছি, 3 দিনই পাইনি। আজকে 5 নাম্বার ছিল, আমার ধাক্কাতে বাইর করে দিছে। সকাল থেকে এই পর্যন্ত দাঁড়াতে দাঁড়াতে কইলে বড় ফাইটে গেছে, তারপরে আমরা একটা তেল পেলাম না। কিনলি কে আসে বড় মাল নাই, যারে দিতাছে আর 2টা 3টা 4টা করে দিতাছে, নিয়ে বাইরে ব্যস্তাছে, আর আমরা একবারও পাই না। কলো ওইখানে মাল দে, একবার ওইখানে মাল দে, এই কথা বইলা লোকগুলোর বিভ্রান্তি সৃষ্টি করে একটা ঝামেলার সৃষ্টি করছে। চাহিদা অনুযায়ী পণ্য পাওয়া যেতেছে না, লোক থাকে শত শত লাইনে দাঁড়ানো, গাড়ি শেষ হয়ে যায়, এক গাড়ি তেল দেয়, চাউল দেয়, ডাল দেয়, কিন্তু অতিরিক্ত মানুষ ঘুরে চলে যেতে হইতেছে। লকডাউন ও কোরবানির ঈদ সামনে রেখে সোমবার থেকে সারা দেশের 450টি ভ্রাম্যমাণ ট্রাকে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি করছে টিসিবি, যার 80টি রাজধানীর বিভিন্ন স্পটে। প্রতি ট্রাকে 500 থেকে 800 কেজি চিনি, 300 থেকে 600 কেজি মসুর ডাল এবং 800 থেকে 1200 লিটার করে সয়াবিন তেল বিক্রি হচ্ছে। লাইলা নওশিন, চ্যানেল আই, ঢাকা। সারা দেশের হাসপাতালগুলোতে অক্সিজেন সরবরাহ বাড়াতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কৌস। করোনা রোগীদের জন্য শয্যা সংখ্যা বাড়াতে বলেছেন তিনি। দেশের সব বিভাগ ও জেলার প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি এই নির্দেশনা দেন। সারা দেশে করোনার প্রাদুর্ভাব রোধে জনগণের স্বাস্থ্য সুরক্ষার জরুরি করণীয় ও চলমান কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে এই ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়। করোনার উপসর্গ বা লক্ষণযুক্ত সব ব্যক্তিকে ঘরে থাকার অনুরোধ জানান মুখ্য সচিব। প্রয়োজনে তাদের স্থানীয় প্রশাসনের মাধ্যমে আইসোলেশন নিশ্চিত করার নির্দেশ দেন তিনি। চলমান কঠোর লকডাউনের ৮ম দিনে রাজধানীতে গণপরিবহন ছাড়া সব ধরনের যানবাহন বেড়েছে। সকালে অফিসগামী মানুষের ভিড় ছিল রাস্তায়। কাজের খোঁজে বের হওয়া নিম্ন আয়ের মানুষের মধ্যে ছিল কাজ না পাওয়ার হতাশা। প্রধান সড়কে পুলিশ ও সেনাবাহিনীর চেকপোস্ট বসিয়ে জিজ্ঞাসাবাদ চলছে যাত্রীদের। পরাগ আজিমের রিপোর্টে বিস্তারিত। সকাল 6:30টায় রাজধানীর তেজগাঁও নাবিস্কো এলাকার চিত্র। এত সকালেও কিন্তু রাস্তা একেবারে ফাঁকা নয়। সময়ের সাথে সাথে সড়কে বেড়েছে সব ধরনের বাহনের চাপ।
ওদিকে সকাল থেকেই উত্তরার প্রধান সড়কে কাজের আশায় খেটে খাওয়া মানুষের অপেক্ষার প্রহর, কিন্তু ডাক পেয়েছেন খুব কম শ্রমিকই। বড় বড় প্রজেক্টগুলি বন্ধ, যার ফলে আমরা কাজকর্ম নাই, বাড়িওয়ালারা এটা মানে না। লকডাউনের মধ্যে আসি, একদিনও কাজ কাম নাই আমাদের। ঘর বানার চাপ দেয় না, ঘর বানা দিলে আমরা মাল সামান লয়ে যাই মালিকে। কত 8 দিন ধরে আমরা কাজ কাম নাই, আমরা কি করে চলি? সকাল 8টা থেকে 9টার মধ্যে এয়ারপোর্ট রোডের এই দৃশ্য, গণপরিবহন ছাড়া চলছে যেন সবই। তবে সবাইকে পার হতে হচ্ছে পুলিশের চেকপোস্টে জিজ্ঞাসাবাদ। বেশি সংশোধন না হলে পানিশ করতে জরিমানা করতেছি, যেটা সরকারি আদেশে ডিএমপি আদেশে আসে সে ব্যবস্থা নিচ্ছে। যদি কারণ না থাকে তাহলে আমরা মামলা দিচ্ছি গাড়িতে। এরপরও অনেক যাত্রী রাস্তায় ঠায় দাঁড়িয়ে একটি প্রাইভেট কারের আশায়। মিরপুর যাব, মিরপুরের কোনো গাড়ি নেই, যেহেতু গণপরিবহন বন্ধ, যাদের অফিস খোলা তাদের তো একটু কষ্ট হচ্ছেই। সকাল 9:15টায় মহাখালী কাঁচা বাজার, ক্রেতা না থাকায় হতাশ দোকানিরা। 3000 টাকার মাল আনছি, কত না হলে 2700 টাকা বেচতে পারো, বাকি ফল আমরা সব মাল হারিয়ে। রমনা পার্কের সামনের সড়কে সকাল 10টার দৃশ্য, সেনাবাহিনীর কঠোর চেকিংয়ে পড়তে হয় বের হওয়া যানবাহন চালক ও যাত্রীদের। অল্প কিছু সংখ্যক আমরা পাচ্ছি যারা ফলস আইডেন্টিটি অথবা ফলস পেপার নিয়ে বের হচ্ছেন, তাদেরকে আমরা আইনের ব্যবস্থা নিচ্ছি তাদের বিরুদ্ধে, এবং তাদেরকে চেকিংয়ের মাধ্যমে আমরা বাসায় ব্যাক করার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করছি। 14 জুলাই পর্যন্ত লকডাউন বাড়িয়ে অতি প্রয়োজন ছাড়া মানুষকে রাস্তায় বের না হওয়ার অনুরোধ জানিয়েছে সরকার। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন, দরিদ্র জনগণের জন্য নগদ অর্থ ও খাদ্য নিশ্চিত করতে সরকার ব্যর্থ হওয়ায় করোনার মধ্যে মানুষকে রাস্তায় নামতে হচ্ছে। করোনা মোকাবেলায় রোডম্যাপহীন বাংলাদেশ বিষয়ে আলোচনায় তিনি বলেন, করোনা যুদ্ধে সরকার কোনো পরিকল্পনা ছাড়াই এগিয়েছে। করোনা থেকে দেশকে বাঁচাতে সঠিক দিক নির্দেশনার মাধ্যমে সরকারকে কাজ করার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 5টি সমন্বিত পদক্ষেপ বাস্তবায়নে সরকারকে সর্বাত্মক পরিকল্পনা গ্রহণের দাবি জানাচ্ছি। দরিদ্র মানুষকে ঘরে রাখার জন্য তাদের ঘরে নগদ কমপক্ষে এককালীন 15,000 টাকা করে খাদ্য পৌঁছে দিতে হবে। মানুষকে বাইরে বের হবার জন্য স্বাস্থ্যবিধি মানা ও মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধ করতে হবে। অন্তত 80% মানুষকে অতি দ্রুত টিকা প্রদান সম্পন্ন করতে হবে। এজন্য একটি সমন্বিত সুনির্দিষ্ট রোডম্যাপ প্রণয়ন করে জাতির সামনে উপস্থাপন করতে হবে এবং তা বাস্তবায়ন করতে হবে। অবিলম্বে দেশে টিকা উৎপাদনের কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। সারা দেশে করোনা আক্রান্ত রোগীদের সর্বাত্মক স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হবে। এজন্য সারা দেশে প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ, আইসিইউ ও করোনা বেড বৃদ্ধি সহ অত্যাবশ্যকীয় চিকিৎসা সামগ্রী ও পর্যাপ্ত চিকিৎসক স্বাস্থ্যকর্মী নিয়োগ করতে হবে। এখনই দেশের স্বাস্থ্য বিশেষজ্ঞ, সকল রাজনৈতিক দল, এনজিও ও সামাজিক সংগঠনের সমন্বয়ে জাতীয় আপৎকালীন পরামর্শ কমিটি গঠন করতে হবে। করোনায় দীর্ঘ হচ্ছে মৃত্যু ও আক্রান্তের তালিকা। বৃহস্পতিবার 24 ঘন্টায় রাজশাহী ও খুলনা সহ দেশের বিভিন্ন জেলায় 131 জনের মৃত্যু হয়েছে। হাসপাতালগুলোতে রোগীর ভিড় বাড়ছে। খুলনা হাসপাতালের নার্সদের বিরুদ্ধে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ রোগীর স্বজনদের। প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। স্বাস্থ্যবিধি না মানা আর বিধিনিষেধ লঙ্ঘনের প্রবণতার কারণেই লকডাউনের মধ্যে দেশে করোনা পরিস্থিতির ভয়াবহ অবনতি, বাড়ছে প্রাণহানি ও আক্রান্তের সারি। রাজশাহী মেডিকেলে করোনায় একদিনে 18 জনের মৃত্যু ও আক্রান্ত শনাক্ত হয়েছেন 113 জন। আক্রান্তের হার 26% উপরে। খুলনায় 4 হাসপাতালে 22 জন মারা গেছেন। জেলায় আইসিইউর অভাবে বাড়ছে মৃত্যু। হাসপাতালের সেবিকাদের বিরুদ্ধে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ রোগীর স্বজনদের। নার্সরা অনেক অবহেলা করছে আমাদের, অনেক, মানে শুধু আমাদের না, অনলি আমাদের না, এখানে অনেক নার্সরা পাওয়া যায় না ঠিক মতন। চলে যায় রাতে যখন রেস্টে যায়, তখন যদি আমাদের কোনো প্রবলেম হয় তখন আমরা নার্সকে খুঁজে পাই না। চট্টগ্রামে 9 জনের মৃত্যু ও সর্বোচ্চ 713 জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। যশোরে আরও 11 জনের মৃত্যু ও 248 জনের করোনা শনাক্ত হয়েছে। শয্যা সংকট নিরসনে যশোর 250 শয্যা জেনারেল হাসপাতালে আরও 40টি শয্যা সংখ্যা বাড়ানোর উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। কুষ্টিয়ায় 17 ও ময়মনসিংহে 17 জনের মৃত্যু হয়েছে। এছাড়া চুয়াডাঙ্গায় করোনায় এবং উপসর্গে 11, সাতক্ষীরায় 10, টাঙ্গাইলে 10, রংপুরে 8, নারায়ণগঞ্জে 1, মেহেরপুরে 1 এবং শেরপুর, নওগাঁ ও মাদারীপুরে 2 জন করে মারা গেছেন। খুলনায় মহানগরী ও উপজেলায় স্বাস্থ্যবিধি উপেক্ষা করায় 46টি মামলায় প্রায় 58,000 টাকা, চাঁদপুরে 97টি মামলায় প্রায় 74,000 এবং কুষ্টিয়ায় 54 জনকে 36,200 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আফরোজা হাসি, চ্যানেল আই। বিভিন্ন উদ্ভিদের চারা নির্বাচন নিয়ে সংশয়ে পড়ছেন ছাদকৃষি উদ্যোক্তারা। সব নার্সারির চারায় পাওয়া যাচ্ছে না শতভাগ নিশ্চয়তা। এক্ষেত্রে আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের সঙ্গে চারা বিনিময় করাই নিরাপদ বলছেন ছাদকৃষি উদ্যোক্তা তারিকুজ্জামান তপু। শাইখ সিরাজের ছাদকৃষি রিপোর্ট। ঢাকার বেগুনবাড়িতে 10তলা বাড়ির ছাদে মনোরম কৃষি আয়োজন। 7 বছরে ফল ফুল ফসলে পরিপূর্ণ এই প্রাঙ্গণের নাগরিক কৃষক তরিকুজ্জামান তপু। আজকের দিনে ড্রাগন ফল কিংবা অভিজাত আপেল নাশপাতি ছাড়াও অনেক ফলেরই সংগ্রহশালা হয়ে উঠেছে এই ছাদ কৃষি। তপু হিসেবে ছাদ কৃষির সবচেয়ে বড় চ্যালেঞ্জ সঠিক এবং মানসম্মত চারা হাতে পাওয়া। নার্সারি একটা বললে যা তার একটা, তারপরে আনার পরে দেখে বৃক্ষমেলা হয়তো দেখে সুন্দর সুন্দর গাছ নিয়ে আসতাম, ফল সহ। কমলা গাছ একটা নিয়ে আসছিলাম, ওই কমলা গাছটা, ওইটার মধ্যে মানে কমলা হয়তো মুখে দেওয়া যেত না। ছাদের এক এক অংশের বৈচিত্র্য এক এক রকম। সবুজের মাঝে পরিবারের ক্ষুদে সদস্যদের খেলাধুলার জন্য এক চিলতে সবুজ প্রাঙ্গণও রয়েছে এখানে। ড্রাগন খেয়েছেন এবার? এইবার ড্রাগন এখনো হয়নি, এই যে আসছে, এখনো পাকে নাই। ড্রাগন আমার মাশাআল্লাহ খুব ভালো আসে। এটা একটা পার্ট, এটা একটা অংশ, আবার এইদিকে আছে। এইখানে বাচ্চারা খেলার জন্য, আমরা ওই যে এই শীতে ব্যাট খেলা হতো, র্যাকেট খেলা হতো, আর বাচ্চারা ক্রিকেট খেলে বিকেলে। প্রাণ বৈচিত্র্য বাড়ানোর জন্য আয়োজন রয়েছে মুরগি পালনের। এই উদ্যোক্তা শুধু নিজে প্রাণিত হচ্ছেন তাই নয়, ছাদ কৃষি আনন্দের ক্ষেত্র হয়ে উঠেছে পরিবারের অন্যদের কাছেও। এটা কি গাছ? ড্রাগন গাছ। ড্রাগন খেয়েছো? কিরকম হয়? লাল। যে আমার ছেলে মেয়ে বোন সবাই মিলে আসি ছাদে, সকাল বিকাল পানি না দিলে দেখা যায় যে ফলগুলো নষ্ট হয়ে যায়। সবুজ গাছ গাছালি ফল ফসল এগুলোর প্রতি প্রেম সবারই কম বেশি থাকে। কারো কারো সুযোগ হয়, কারো কারো হয় না। সুযোগ হয়েছে বা সৌভাগ্যবানদের একজন ঢাকার বেগুনবাড়ির তরিকুজ্জামান তপু, যিনি তার এই ছাদটিকে পারিবারিক কাজে যেমন ব্যবহার করছেন, একইভাবে নানান ধরনের দেশি বিদেশি ফল ফসল দিয়ে আচ্ছাদন তৈরি করেছেন। এতে উপভোগ করছে পুরো পরিবার। তরিকুজ্জামান তপু, ছাদ কৃষি থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। প্রিয় দর্শক, এই নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ বেলা 3:05 হৃদয়ে মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। সংবাদের এই পর্যায়ে নিয়ে নিচ্ছি অশোক লীলা নিফা ডটস বিরতির পর অন্যান্য সংবাদের সাথে জানিয়ে ফিরব। ইউরো ফুটবলের ইতিহাসে প্রথম ফাইনালে ইংল্যান্ড। রোববার রাতে লন্ডনে ইংল্যান্ড ইতালির ট্রফি জেতার লড়াই। মামা একটা ছবি। আচ্ছা চল, রেডি? ওহ জোস। নিয়ে মিথ্যা পোস্ট দেওয়ার মামলার আসামি তামান্না বেগম ও তার স্বামীকে জামিন দিয়েছেন হাইকোর্ট। তবে ওই অভিযোগ যে মিথ্যা ছিল, তামান্না বেগমকে সে বিষয়ে ফেসবুকে পোস্ট দিয়ে ক্ষমা চাওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। রাষ্ট্রপক্ষ বলছেন, 2 শিশুর কথা বিবেচনা করে জামিন দিলেও হাইকোর্ট ঘটনাটিকে জঘন্যতম অপরাধ বলেছেন। মাজহারুল হক মান্নার রিপোর্ট। গ্রামীণ ব্যাংকের বরগুনার আমতলী শাখার চাকরি করতেন মনিরুল ইসলাম ও আখতারুজ্জামান। তাদের মধ্যে বিরোধ হলে আক্তারের বিরুদ্ধে পরকীয়ার গুজব রটান মনিরুল। এ নিয়ে আক্তারের স্ত্রী তামান্না বেগম জানতে চাইলে তাকে প্রহার করেন আক্তার। ক্ষিপ্ত হয়ে ফেসবুকে ভুয়া আইডি খুলে মনিরুলের স্ত্রীর নামে পরকীয়ার গল্প সাজিয়ে পোস্ট দেন তামান্না। ওই ঘটনায় তামান্না বেগম ও তার স্বামী আক্তারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়। আদালতে অপরাধের কথা স্বীকার করে তারা। মেহজাবিন নামে একটা ফেক আইডিতে আসামি 2 নম্বর আসামি তামান্না বেগম একটা পোস্টে, এই পোস্টের মধ্যে লেখা ছিল যে ইনফরমেন্টে ডলি আক্তারের হাজবেন্ড একটা মহিলার সাথে তার একটা প্রেমের সম্পর্ক ছিল। 164 করে 164 সেই যে ফেক আইডি খুলে যে পোস্টটা দিয়েছে সেটা সে স্বীকার করে এবং সেখানে সে ক্ষমা চেয়েছে। বিচারিক আদালত ওই আসামির জামিন আবেদন খারিজ করে দিলে হাইকোর্টের বিশেষ বেঞ্চে আবেদন করেন। 2 আসামির 1 মাস 5 দিন কারাগারে আছে এবং তাদের 2টি শিশু সন্তান আছে জানিয়ে তাদের জামিন চাওয়া হয়। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের একটা মামলায় আসামি তামান্না বেগম এবং আখতারুজ্জামানকে জামিন দিয়েছেন। জামিন দেওয়ার সময় উনি বলেছেন যে এই যে ফেসবুকে যে
পোস্টার দেওয়া হয়েছে সেটা অনেক একটা জঘন্য ব্যাপার এবং এগুলো সামাজিক অবক্ষয়ের আরেকটা প্রমাণ। আসামিপক্ষের আইনজীবী বলেছেন, আসামি তামান্না বেগম ফেসবুকে পোস্ট দিয়ে ক্ষমা চাওয়ার পর বিষয়টি আদালতকে জানাবেন তিনি। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। ইন্ডি ক্যাফে গ্লোবাল সিল্ক সিটি সংবাদ। করোনায় কর্মহীন ও নিম্ন আয়ের বিভিন্ন পেশাজীবী মানুষকে খাদ্য সামগ্রী বিতরণ করেছে রাজশাহী মহানগর পুলিশ। রাজশাহী পুলিশ লাইন মাঠে এই খাদ্য বিতরণ করা হয়। সকলকে খাবার তুলে দেন মহানগর পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক। সে সময় উপস্থিত ছিলেন মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার সুজায়েত ইসলাম, অতিরিক্ত কমিশনার মজিদ আলী সহ অন্যরা। প্রত্যেককে চাল, ডাল, আটা, লবণ, তেল ও স্বাস্থ্য সামগ্রী সহ বিভিন্ন উপকরণ দেয়া হয়। এখন দেখবেন নিটল টাটা কৃষি সংবাদ। নারায়ণগঞ্জে কোরবানির গরু লালন পালনে ব্যস্ত সময় পার করলেও বেচা বিক্রি নিয়ে চিন্তিত খামারিরা। অনলাইনে গরুর ব্যবসা চালু থাকলেও তাতে খুব একটা ভরসা নেই তাদের। এবার থাকছে প্রকৃতি সংবাদ। ভারী বৃষ্টি ও উজানের ঢলে কুড়িগ্রামে তিস্তার পানি বেড়ে ভাঙন শুরু হয়েছে। আতঙ্ক নিয়ে দিন পার করছে ভাঙনে বিপর্যস্ত তিস্তার দুই পাড়ের মানুষ। জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা চলছে। এবার থাকছে ধামাকা শপিং.com তথ্য প্রযুক্তি সংবাদ। অবৈধভাবে প্লে স্টোর মনোপলির ব্যবসা করার অভিযোগে গুগলের বিপক্ষে মামলা করেছেন যুক্তরাষ্ট্রের ৩৭টি রাজ্য ও জেলার অ্যাটর্নি। গুগলের বিপক্ষে অভিযোগ, প্লে স্টোরের বিজ্ঞাপন ও অ্যাপ্লিকেশনের মাধ্যমে তারা অবৈধ পথে বিপুল অর্থ আয় করছে। এর আগে গুগলের বিপক্ষে বিভিন্ন রাজ্যের করা কিছু অভিযোগে তদন্ত শুরু হয়েছিল। অভিযোগকারীরা বলছেন, বিজ্ঞাপন, স্মার্ট হোম গ্যাজেট ও অ্যাপ্লিকেশন কেনা সহ বিভিন্নভাবে অর্থ অর্জনের ধরন পরিবর্তনে মামলাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। গুগল বলেছে, হাতে গোনা কিছু প্রতিষ্ঠানের অভিযোগে ওইসব মামলা হয়েছে। এবার জানাবো ইভ্রালি খেলার খবর।